নমস্কার, আমি শ্রেয়া আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। দেখুন সে বিস্তারিত খবর শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। একটু একটু করে সময় যত এগিয়েছে বেড়েছে তাদের পূজার বয়স। এই বছর ৩০৬তম বর্ষে পদার্পণ করল ঘোষবাড়ি দুর্গাপুজো। ১১৫২ সালে ভগীরথ ঘোষ এই ঘোষবাড়ি পূজার সূচনা করেন। শোনা যায় সেই যুগে সুন্দরবনে বিভিন্ন এলাকা প্রায় বন্যার কবলে পড়ত এবং এর পাশাপাশি বর্গীদের আক্রমণও চলত সমান তালে। আর সেই বন্যার প্রকোপের হাত থেকে রক্ষা পেতে ও সাথে সাথে বর্গীদের আক্রমণ থেকে নিজেদের প্রজাদের ও সকল গ্রামবাসীর সুরক্ষার্থে করণঝলি অঞ্চলে সেই সময় জমিদার ভগীরথ ঘোষ ধুমধাম করে শুরু করে দুর্গাপুজো। শোনা যায় সেই সময় জমিদার ভগীরথ ঘোষ কুলপি সহ আশেপাশে বেশ কিছু জায়গা ক্রয় করে প্রচুর ভূ সম্পত্তির মালিক হয়ে উঠেছিলেন। সুবিশাল ছিল তার রাজ্যপাট, ছিল প্রজাবর্গ। এই দুর্গাপুজোর সময় নাকি দূর দূরান্তে সেই সমস্ত প্রজারাই আসতো এই জমিদার বাড়িতে এবং পূজা কটা দিন তাদের থাকা খাওয়ার জন্য ছিল আলাদা আলাদা ঘর, আলাদা আলাদা ব্যবস্থাপনা। এই পূজাকে কেন্দ্র করেই ছিল বলিদান প্রথা। আর সেই বলির মাংস মহাপ্রসাদ হিসেবে গ্রহণ করতে পরিবারের সদস্য থেকে শুরু করে প্রজাবর্গরা। পাশাপাশি ভোগ প্রসাদ তৈরির জন্য ছিল বিশাল বিশাল উনুন। সময়ের সাথে সাথে রাজবাড়ি থেকে শুরু করে সমস্ত কিছুই ধ্বংসাস্তূপে পরিণত হয়েছে। তবে কালক্রমে করোনা মারণ ব্যাধির সময় থেকে ঘোষ পরিবারের সদস্যরা পাঠা বলি বন্ধ করবার সিদ্ধান্ত নেয়। সেই সময় থেকে আর হয় না পাঠা বলি। তৎকালীন সময়ে দুর্গা দালানের সামনে অনুষ্ঠিত হতো নাটক, যাত্রা থেকে শুরু করে নানান অনুষ্ঠান। ঘোষবাড়ি প্রবেশের সম্মুখে বাঁদিকে তাকালে চোখে পড়বে সেই যাত্রা দলে ভগ্নপ্রায় গ্রিন রুমের দৃশ্য। এখন সেই সবই অতীত। তবে সেই সময়কার জৌলুস কালক্রমে ধরে রাখা সম্ভব না হলেও এখনো নির্দিষ্ট রীতিমতো শ্রদ্ধা নিষ্ঠার সাথে তারা পূজা করে চলেছেন প্রত্যেক বছর। তবে দুর্গাপূজার পাশাপাশি দুর্গা দালানের পাশেই প্রতিষ্ঠিত রয়েছে শ্যামসুন্দর জীবের মন্দির, যেখানে নিত্য পুজোর পাশাপাশি দিনভর সাড়ম্বরে পালিত হয় রাস উৎসব। জমিদার আর নেই, জমিদারের জমিদারিত্ব অনেকটাই কমে গেছে। তবে তার বংশধরেরা এখনো পর্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে মা দুর্গার আরাধনা এখনো পর্যন্ত করে চলেছে। দূর দূরান্তের সমস্ত আত্মীয় পূজার সময় উপস্থিত হয় এই ঘোষ পরিবারে। পুজোর 4টে দিন খাওয়া দাওয়া থেকে শুরু করে গম গম করে এই ঘোষ পরিবার। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। হ্যাঁ, আগে আমরা এসে যা গল্প শুনেছি আমাদের শাশুড়ি শ্বশুরদের মুখে,
কিন্তু এখন সেই নিয়মটা সবই পালন করা হয়, কিন্তু আগে শুনেছি কাঙালি ভোজন হতো বা অনেক ষষ্ঠী থেকে দশমী অবধি অনেক লোক খাওয়ানো হতো, কিন্তু সেটা এখন আর নেই। কিন্তু নিয়ম মেনে পুজোটা তো চালানো হচ্ছে এখনও, যেমন সপ্তমীর দিন নবপত্রিকা স্নান, সব কিছুই আমরা করি। মেয়েরা বউরা আমাদের বাইরে যারা আত্মীয় স্বজন থাকেন সবাই আসেন, খুবই মজা হয় কদিন আর কি। আর আমরা বাইরে ঠাকুর দেখতে যাই, কিন্তু এখানেই আমাদের সারাক্ষণই কেটে যায় আর কি। মানে কলকাতায় যারা আত্মীয় স্বজন সবাই আসেন, প্রত্যেকেই আসেন, যেহেতু বাড়ির পুজো। আর আমাদের রাস উৎসব হয়, সেটাও খুব বড় করে হয়, 3 দিনের রাস উৎসব। 3 দিনে একদিন রাজবেশ থাকে, একদিন ফুলের বেশ থাকে, এরকমভাবে 3 দিন আমাদের শ্যামসুন্দরের সাজানো হয় আর কি, খুব সুন্দরভাবে। তা আমাদের এই দুর্গা পুজো চলে গেলেও যে আমাদের যেটা মন খারাপ অন্যদের যে দশমী চলে গেলে, সেটা আমাদের আর খুব একটা অনুভব হয় না। ওই রাসের জন্য আমাদের খুব আবার আনন্দেও থাকি। তবু মা চলে যাচ্ছে, এটা তো খারাপ লাগা থাকেই। দশমীর দিন আমাদের সিঁদুর খেলা হয় খুব ভালোভাবে, কিন্তু তবুও একটা আনন্দ থাকে যে এরপরে তো রাস আসছে আমাদের। তো এরমভাবে আমাদের চলে আসছে আজকের আমাদের এই 306-7 বছরের পুজো। কিন্তু এক্স্যাক্ট ঠিক আমরা টাইম মানে সময়টা বলতে পারবো না, কিন্তু তার আগেও হতে পারে। ভগীরথ ঘোষ নামে উনি শুনেছিলাম যে আমাদের পূর্বপুরুষদের মুখে, যে উনি প্রথম পুজো শুরু করেছিলেন। এবার তারপর থেকে চেষ্টা করা হচ্ছে, এবার অনেক বছর যেহেতু হয়ে গেছে, সেই নিয়ম সব কিছু তো ধরে রাখা সম্ভব নয়, তবুও ধরে রেখে চালানোর চেষ্টা করা হচ্ছে। গ্রামে কি একটাই পুজো হয়? গ্রামে আগে একটাই হতো, কিন্তু এখন বাজারে হয়, ক্লাবে ওইদিকে গ্রামে হয়। আগের এই মানে এই গ্রামটার মধ্যে, করঞ্জলি গ্রামের মধ্যে একটাই পুজো ছিল। অনেক দূর দূর থেকে মানুষ আসতেন, কাঙালি ভোজন হতো একটা দিন 2 দিন এরকম। তারপর এবার বাড়ির লোকেরা সবাই মিলে মানে একসাথেই খাওয়া দাওয়া সব কিছুই হতো। তখন হচ্ছে সপ্তমী থেকে শুনেছিলাম বলিদানও হতো, কিন্তু এখন বলিদানটা বন্ধ হয়েছে, এই বছর 3-4 হলো। হচ্ছে কুমারী পুজো হতো। বন্ধের পেছনে বলতে আমাদের এক শাশুড়ি সম্পর্কে হয়, উনি গল্প করেছিলেন যে উনি স্বপ্ন দেখেছিলেন, তা সেই হিসাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। তা আমাদের কুমারী পুজো হতো, সেইটা এখন আর হয় না, বন্ধ হয়ে গেছে। কিন্তু এমনি বাকি সব নিয়ম মেনেই আমাদের পুজো চালিয়ে যাওয়ার চেষ্টা করা হয় আর কি। না আগে যে নৈবেদ্য হতো এখন কি? হ্যাঁ, না সেই রকম ধরুন আগে যেরকম চালের অত চাল দিয়ে যে নৈবেদ্য, সেটা এখন আর হয় না, সম্ভব হয় না, কিন্তু হয়, সব কিছুই হয় মোটামুটি। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম মালা ঘোষ, আমি এই বাড়ির বউ। কাছ থেকে শোনা যে আগে এই পুজোটা অনেক জাঁকজমকভাবে মানে পালন করা হতো, তারপর থেকে মানে পরিস্থিতির চাপে মানে পুজোটা আস্তে আস্তে অনেক বন্ধ হওয়ার মুখে ছিল। তারপরে মানে আমাদের কাকু হয় মানে ভুলো ঘোষ, তো উনি একাই পুজোটাকে দায়িত্ব নিয়ে পালন করছেন। এই তো পুজোতে কী করো তোমরা? পুজোতে সারাদিন মানে থাকতেই হয় এখানে। সকালে তো যিনি ঢাকি হয় উনি ঢাক বাজিয়ে যান, তারপরে সন্ধ্যেবেলা তো ওনাদের একটু বেরোতেই হয় ওখানে ঠাকুর দেখার জন্য, তো আমরা দুজনেই থাকি সারাক্ষণ। ঠাকুর এমনি তোমরা দেখতে বেরো? সময় পেলে এবার বাবা মার সঙ্গে যা দেখতে বেরোনো হয়, আর নিজেদের ঘরেরই পুজো তো সেখানে তো কিছু করতে পারি না। মানে শুনতে এখন তখনকার সময় কী হতো? তখন অনেক জাঁকজমকভাবে পূর্ণ করা হতো, তাছাড়াও অনেকে একসঙ্গে থাকতেন, তো আরও মজা হতো। তো এখন তো তার মধ্যে কিছুই নেই, আমরা এই কয়েকজন পরিবার যারা আমরা এই পুজোটাকে সামলাচ্ছি। কী মনে হয় পুজোটা কি চালানো সম্ভব? হ্যাঁ, পুজোটা এখনও চালানো সম্ভব। যেরকম হয়ে যাবে কি মনে হয়? মাঝখানে তো মনে হয়েছিল বন্ধ হয়ে যাবে, কিন্তু আবার সবার প্রচেষ্টায় তো পুজোটা আস্তে আস্তে বাড়ছে আর এগোচ্ছে, তো আশা করছি পুজোটা ভালোই হবে। কেন পুজো বন্ধ হয়ে যাবে বলে মনে হচ্ছে? এবার যেরকম প্রত্যেকটাভাবে যেরকম সাহায্য করে, চাল ডাল থেকে শুরু করে যেরকম প্রতিমা তৈরি করার জন্য যে অর্থ সামগ্রী দেওয়া হয়, তো মানে যেখানকার মালিক যিনি সেই তো কোনো সাহায্য তো করেন না, তো এবার তো উনি সাহায্য করেন। হ্যাঁ, প্রাণ তো অবশ্যই আছে, চাই তো মানে ঘোষবাড়ির পুজোটা আরও বেশি জমজমপূর্ণভাবে হোক, কেন সবাই মিলে একসঙ্গে দেখতে আসবে, সব কটা পরিবার একসঙ্গে আবার যৌথভাবে পুজোটাকে সামলাবে। এই যা। কী নাম তোমার? অর্কজিৎ ঘোষ। 1125 সালে ভগীরথ ঘোষ এসে এই পুজো করে, মেদিনীপুর থেকে এসেছিল, এবং তখন থেকে এই গ্রামে ধান চাল বা এই মানুষ সুখে থাকে, সেই পরিপ্রেক্ষিতে সেই সময় বর্ষা বন্যা সব লেগে থাকতো, সেই জন্যে সুখ সমৃদ্ধির জন্যে ফসলের জন্য এই দুর্গার আরাধনা করেছিল। সেই থেকেই দুর্গাপুজো আজ 306 বছরে হয়েই আসছে। এই হচ্ছে ফ্যাক্ট। মানে তখনকার জৌলুস আর এখনকার জৌলুস কি? তখন ব্যাপারটা কি সব রকম ছিল, তো এখন ঘোষবাড়ির প্রায় অধিকাংশ 75% লোকেরা কলকাতায় জীবিকার সন্ধানে চলে যায়। এখন সামান্য 2-3 জন আছে এবং তারাও সহযোগিতা করে, সেই সহযোগিতায়
এই ঘোষবাড়ির পুজো আগের মতনই চলে, তবে অনেকটা জৌলুস হারিয়ে গেছে এই অনেক কারণে, আর্থিক কারণে। মানে তখন যে বাড়ি ছিল তার তো দেখছি চাঙড় খসে পড়েছে বা গাছ জন্মে গেছে। সেই মানে সংরক্ষণের যে সোর্স অফ ইনকাম ছিল সেই ইনকামটা কমে গেছে। এখন ব্যাপারটা কি যে অনেকে ধান চাল দেয় না বা সেরকম আদায় দেয় না, সেরকম জমিদারির ইনকাম নেই, যে জমিদারি আয় ছিল সেটাও স্বাধীনতার পর থেকে কমে গেছে, সরকার জায়গা নিয়ে নিয়েছে। এখন ঠাকুরের নামে যা জায়গা আছে সেই জায়গা এবং ঘোষবাড়ির প্রত্যেকেই আর্থিক সাহায্য করে এইভাবে সারা বছর শ্যামসুন্দরের পুজো এবং দুর্গা পুজো নিয়ম সহকারে হয়। মানে এই যে বলি প্রথা ছিল, মানে আর কি কি নিয়ম ছিল বলি প্রথার পাশাপাশি? কুমারী পুজো ছিল, তারপর যেগুলো নিয়ম অনুযায়ী যা যা ছিল সেইগুলোই সব হতো, সন্ধি পুজো থেকে আরম্ভ করে সবই হতো। তখন ব্যাপারটা কি প্রচুর বাসন, আমাদের যে বাসররি ছিল তারা জনদশেক তাদেরও জমি দেয়, ঢাকিরও জমি দেওয়া আছে, পটোদারেরও জমি দেওয়া আছে, কিন্তু তারা অনেকে এখন আর করে না, আমরা নিজেরাই করি। বাসররি সকলেই আস্তে আস্তে চলে গেছে, এই হচ্ছে ফ্যাক্ট। আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।